হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রত্যেক দিন আর আমার ভিডিও হচ্ছে না, তো কি করব আর, সব কিছু তো করতে হয় না আমাদের, সবাইকেই করতে হয়। তো কালকের বিশেষ একটা দিন, রামের জন্মদিন। তো সবাই পালন করো, দুপুর পর্যন্ত উপবাস থাকো। আর তারপরে কি বলবো, যারা প্রসাদ ভোজী তারা তো জানেই, আর যারা প্রসাদ ভোজী নন, নিরামিষ খান, ভগবানের জন্য অন্তত হাফবেলা উপোস থাকুন, ভগবান তাতে খুশি হবেন। এই হচ্ছে ভগবানের জন্য যেটা করব সেটা খুশি, আমরাও খুশি, ভগবানও খুশি। এইটুখানি বলতে পারি আমি, এর বেশি আমার বলার অধিকার নেই। হ্যাঁ, গুরু গোবিন্দর কৃপায় যা হয়। এই দেখো আমাদের বাড়ির ছোট্ট একটা যে আছে, আমি বসলেই ওদের বড় ডিস্টার্ব, মনে করে যে কি কার সাথে কথা বলি। তো চলো সবাই মিলে, কি বলবো, সবাই মিলে, যারা এই চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই মিলে চলো আজকের প্রভুপাদকে প্রণাম করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতারিণে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। পাঞ্ছাকল্পতরু ভাষ্য কৃপা সিন্ধুয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো কালকে রামের জন্মদিন, তো সবাই পালন করো। আর রামের যে রামজির যে প্রণাম মন্ত্র আছে, তো আমি আমার পেজে দিয়ে দেব। তো তোমরা সবাই দুপুর পর্যন্ত উপবাস থেকো, তারপরে ভগবানের চরণে ফুল অর্পণ করে আর মন্ত্র পাঠ করে প্রসাদ পেও। যারা ফল প্রসাদ পেতে চাও সেটা তো খুব ভালো কথা, আর যারা ভগবানকে অন্নভোগ লাগাতে চাও তো লাগিয়ে সেটা প্রসাদ পাও। এটা হচ্ছে খুব ভালো একটা দিন। রামের জন্মদিন পালন করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভগবানের প্রত্যেকটা আমাদের হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়ে ভগবানের যত লীলা আছে সব যদি আমরা পালন করি, তো আমাদের প্রত্যেকটা দিন উৎসবে পালন হয়, হয় না কি? তো চলো আজকে ফের বসেছি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে। তো শ্রীকৃষ্ণের জন্মলীলা এটার থেকে পাঠ করব 3য় অধ্যায়। তো চলো, সবই গুরুর আর গোবিন্দর কৃপা ছাড়া কিছু হয় না। আমি আজকের ভক্তি জীবনে তোমাদের কৃপায় আর গুরুর কৃপায় গোবিন্দর আশীর্বাদে সবাই সবাই আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে, তো তোমরা সবাই সঙ্গে থেকো। তোমরা অনেক সময় করে আমার ভিডিও, আমার ভগবানের কথা আমার এই মুখ থেকে মুখের যে শ্রবণ করো তোমরা, এটা আমার খুব ভাগ্য যে অহৈতুক কৃপা যেটা বলা হয়, যে আমার মতন একটা অপদার্থ মুখের থেকে তোমরা এগুলো শ্রবণ করো। এটা আমার গুরুর আর গোবিন্দর কৃপা, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি আগাতে পারবো না। তো তোমরা সবাই কালকের ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি যেন ভক্তি জীবনে একদম কোনো বাধা না আসে। যেটাই বাধা আসবে যেন গুরু গোবিন্দ আমার সে পথটা পরিষ্কার করে দেয়। তো চলো, এখানে শ্রীকৃষ্ণের জন্মলীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ এখনও জন্ম হননি, ওদিকে ভগবানের দেবদেবীরা শ্রুতি করলেন ভগবানের জন্ম নিয়ে। কিভাবে আমাদের এই জড় প্রকৃতি চলে, কিভাবে আমাদের এই মন বুদ্ধি অহংকার আছে আমাদের দেহে, সব কিছু ভগবান স্তুতি করে ভগবানকে জানালেন ভগবান কেন আসছেন, এই সব বিষয়। এবার যাব আমরা ভগবানের জন্মলীলা থেকে। কিভাবে ভগবান বলছেন, ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য, এবং কেউ যখন তত্ত্বগতভাবে জানতে পারে তখন তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। তাহলে ভগবানের দিব্য যে আমরা যে লীলা যেগুলো যদি আমরা জানতে পারি, সেগুলো আমাদের ভগবত ধামে প্রবেশ হবার পথ খোলে আর কি। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতন নয়, কারণ এই যে সাধারণ মানুষের মতন নয় কেন বলছে, যখন রামজি যখন সীতাদেবীকে আনার জন্য গেছিলেন, তো সমুদ্র, বিশাল বড় সমুদ্র ছিল,
তো ওখানে পাথর ফেলছে এখন সবাই, ওনার ভক্তগণ নীল, নল, বানর সেনার দল সবাই মিলে পাথরের মধ্যে রাম লিখে সেখানে জলের মধ্যে ফেলছে। তখন সেই পাথরগুলো সব ভাসছে। কিন্তু যখন রামচন্দ্র দেখলো, কারণ রামচন্দ্র এটা তার ভক্তদেরকে বোঝাতে চায় যে তারা ভগবান রূপে তাকে সেবা করছেন, কিন্তু রামচন্দ্র দেখাচ্ছেন যে আমি ভগবান নই, আমি এখানে মানুষের মতনই তোমাদের সঙ্গে এসেছি কার্যকলাপ করতে। যদি ভগবান উনি মনে করতেন নিজেকে, নিজে তো জানেন যে আমি ভগবান, কিন্তু উনি ভক্তদেরকে দেখাচ্ছেন না যে আমি ভগবান, তাহলে তো উনি সীতার ঠাকুরানীকে নিয়ে চলে আসতে পারতেন, এত কেন যুদ্ধ করতে যেতেন। তো তখন উনি সেই পাথর রাম লিখে ফেলেছিল সমুদ্রে, কিন্তু তখন ওই পাথরটা ডুবে গেছিল। তো তখন ওখানে বানর হেসেছিল যে প্রভু আপনি আপনার নাম লিখে যে ওখানে ফেললেন, পাথরটা তো ডুবে গেল। তো রাম তখন জিজ্ঞেস করেছিল তার কারণটা তুমি বলো। তো জিজ্ঞেস করতে হনুমান বলেছিল, যখন আমি আপনাকে প্রভু হিসেবে প্রভুর নাম লিখে ফেলছি, তাহলে আপনি কি করে আপনার নাম লিখলে সেই পাথরটা জলে ভাসবে? এটা কি সম্ভব? হয় না। এই একটা কাহিনী। আরেকটা হচ্ছে আমরা ছোটোবেলায় ঠাকুমা দিদার কাছে শুনেছিলাম যে ওই পাখিটার নামটা পাখি নয় ঠিক, কি নামটা আমি ভুলে যাচ্ছি, কাঠবিড়ালির গায়ে দেখবে এরকম 3টে আঙুলের ছাপ আছে খুব সুন্দরভাবে। তো খুব সুন্দর লাগে আমাকে আমি কাঠবিড়ালিকে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, একজনের বাড়িতে কাঠবিড়ালি পুষেছে, ছোট্ট একটু ছিল, তো কাঠবিড়ালি পুষে সে বেশ বড় করেছে। তো যাই হোক, তো 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 ওখানে কাঠবিড়ালি সবাই যখন ভগবান রামের জন্য পরিশ্রম করছেন, তো তখন কাঠবিড়ালি ভেবেছিল যে আমিও ভগবানের জন্য কিছু করতে চাই। তো ওই শরীরটা নিয়ে একবার উনি সমুদ্রের জলে যায়, গিয়ে গাটাকে ভেজায়, একবার বালিতে যায়, গিয়ে গাটাকে এরকম করে নিয়ে আবার গিয়ে বালিটাকে সেই সমুদ্রের এতে ঝাড়া দেয়। তো এইভাবে তখন হনুমান কিন্তু তাকে ছুঁড়ে দিয়েছিল, ঠেলা মেরে ফেলে দিয়েছিল। তখন উনি রামকে গিয়ে নালিশ করেছিল যে প্রভু আমি আপনার জন্য কিছু করতে চাই, কিন্তু হনুমান কিছু করতে দিচ্ছে না, তো এইটা আপনি আমাকে বলুন। তো এই হচ্ছে, তো আমরা ভগবানের জন্য যদি কিছু করি, দেখো আমার ক্যামেরাটা ডিস্টার্ব করে, হ্যাঁ হচ্ছে, তো আমরা যদি ভগবানের জন্য কিছু করি তো ছোট করলেও হবে, এমন নয় যে আমার পয়সা নেই, সম্পত্তি নেই, আমার কিছু নেই, আমি ভগবানের জন্য কি করতে পারি, আমার তো কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু করতে হবে না। যদি কোনো তুলসী পাতা থাকে, সেই তুলসী তুলে নিয়ে এসে চন্দন লাগিয়ে ভগবানের চরণে দিয়ে বলেন ভগবান এর থেকে বেশি আমার কাছে আর কিছু নেই। আর ভগবান তো মন চেয়েছে, মনটা দিলেই হবে। চোখের জল চেয়েছে, সেটা দিতে পারো। তো এই বিষয়ে একটা ভিডিও করব, আমার কাছে খুব সুন্দর একটা আছে, আমি করে রেখেছি, শোনাবো তোমাদের। তো এখানে বলেছে সাধারণ মানুষের মতন কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়, কর্মের ফল, এখানে ভগবান জন্ম একজন সাধারণ মানুষের মতন নয়, সাধারণ মানুষের জন্ম হয় তার কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। আমরা যে যেমন কর্ম করি সেইভাবে আমাদের এই পৃথিবীতে আসা। কর্মের ফলস্বরূপ সে এক দেহ অন্য দেহ থেকে দেহান্তরিত হয়। এখানে একটা কথা বলি, পৃথিবীতে এই জড়জগতে অনেক অনেক মানুষ আছে, আমি জানি না, আমি অত হিসেব নিকেশ জানি না, যারা হিসেব জানে তারা জানে যে কত কোটি কত লক্ষ মানুষ আছে। তো সেইখানে কটা মানুষ ভগবানের কথা শ্রবণ করে? তো যারা শ্রবণ করছে তারা কত জন্মে ভগবানের সেবা অলরেডি কিছু করে এসেছেন, তাই এই জন্মে তারা সেবা শ্রবণ করছেন। যারা ভগবানের গ্রন্থ পাঠ করে অন্য কাউকে শোনাচ্ছেন, তারা আমাকে গুরুদেব সবসময় বলে, আমার পরিবারের মধ্যে এখনও পর্যন্ত কেউ গ্রন্থ ছোঁয় না। তো গুরুদেবকে বারবার বলি যে প্রভু এমন কেন, আমাকে তো বাধা দেয় ওরা। তা বলছে তুমি গত জন্মে কিছু তো স্বীকৃতি একটু করেছিলে সামান্য, যার জন্য আজকে তুমি ভগবানের গ্রন্থ পাঠ করতে পারছো। ওদের দেরি আছে, ওদের এখনও দেরি আছে, ওরা অনেক দেরি আছে ওদের। যখন ওদের সময় হবে ওরা ঠিক আসবে, তুমি আগে এসেছো, ওরা তোমার পিছনে আসবে। তো এই হচ্ছে, কেউ না কেউ আগাতে হবে, তবে পিছনে আসবে সবাই, আমাদের বাধা দেবে। কিন্তু প্রহ্লাদ মহারাজকে কি করেছিলেন তার বাবা? অনবরত বাধা দিয়েছিল, অনবরত,
সেখানে প্রহ্লাদ মহারাজ কী করেছিল, তাও এগিয়ে গিয়েছিল। তো সেই হচ্ছে কথা। ধ্রুব মহারাজকে কে বাধা দিয়েছিল, তার সৎমা বাধা দিয়েছিল। তার নিজের মা বলেছিল তুমি যাও বনে গিয়ে ধ্যান করো, ভগবানকে স্মরণ করো, করেছিল। তো সে কি পেল, ভগবানকে পেল। তো সেই হচ্ছে, আমাদেরকে আগাতে হবে, আগালেই তবে আমরা, কেউ বাধা দিচ্ছে বলে এমন নয় যে আমরা যাব না, আগাবো না, যেতে হবে, আগাতে হবে আমাদেরকে। তো এখানে বলেছে তিনি নিজের ইচ্ছে, এখানে বলেছে ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছের প্রভাবে আবির্ভূত হন। যখন ভগবানের আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি যোগ নক্ষত্র তখন সর্বমঙ্গল এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হলো। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রে পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান প্রভাবে ফলে শুভ অশুভ তিথির যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থায় এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো। তখন দশদিক শান্তি সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলো নবমণ্ডলে শোভা পেতে লাগলো। নগর গ্রাম গোচরণভূমি এবং সকলের হৃদয়ে সব রকম শুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো। এখানে একটা খুব সুন্দর একটা ছোট্ট একটা কথা বলি। যেমন হয় না, যেমন আমরা মা দুর্গার যখন আসার সময়টা হয়, ঠিক অক্টোবর মাসে যদি পুজো হয় তো জুন জুলাই মাস থেকে কি হয়, আমাদের মা আসছে, মা আসছে, এরকম হয় না? তো সেরকম ভগবান যখন জন্ম নিচ্ছে তখন সবারই মনের মধ্যে আনন্দ হচ্ছে যে কিছু তো একটা পাবো আমরা, কিছু তো এই জগতে আসবে। মানে তাদের মনের ভিতরে আকাশ বাতাস সব কিছু যেন একটা আনন্দে আত্মহারা হচ্ছে। তো তাদের মনের মধ্যে এত আনন্দ হচ্ছে যে কিছু তো আমরা একটা পাবো, কিছু তো আসবে এই পৃথিবীতে, এরকম একটা আনন্দ হচ্ছে। যেমন আমাদের যখন মা আসে হয় যে মা আসবে, ওই দিনকে পুজো আমরা এইভাবে চলবো, এইভাবে আনন্দ করব, সেরকম। তো সেই রকম ভগবান স্বয়ং যখন এই জড়জগতে চরণ রাখবেন তো তার জন্য তো কিছু একটা দেবদেবীরা তৈরি করবে নাকি? তো সেই রকম বলছে। তো তখন দার্শনিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলো নবমণ্ডলে শোভা পেতে লাগলো। নগর গ্রাম গোচরণভূমি সকলের হৃদয়ে জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগলো। সরোবরগুলো বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগলো। বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ময়ূরপূর্ণ হয়ে উঠল। পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করলো। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শা অনুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো। ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞ অনুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে। আসরিক রাজাদের অত্যাচারের যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালতে সক্ষম হলো। যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল। অসুররা ব্রাহ্মণদের যজ্ঞ করতে দিত না তখন, সেটাই বলছে। কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময়ে তাদের চিত্তে প্রসন্ন হয়ে উঠল, কেননা তারা নবমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দতরঙ্গ শুনতে পেল। গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগলো এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগলো। স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলো। দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলো। সমুদ্রের উপকূলেও তাদের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘগর্জন হতে লাগলো। তখন ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয়, ঠিক তেমন সেইভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। এখানে প্রভুপাদ জানেন আমাদের মনের ভিতরে কি প্রশ্ন জাগতে পারে। এখানে বলেছে পূর্ণচন্দ্র দিগন্তে। তাহলে কেউ প্রশ্ন করতে পারে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে পূর্ণচন্দ্রের উদয় কী করে হলো?
এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিল, তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও, সে অপূর্ণ বলেছে মানে পূর্ণ নয়, কিন্তু অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেই দিন পূর্ণ হয়ে উঠেছিল। মানে মনের যে চাঁদ থাকে, আনন্দে আত্মহারা যেটা বলা হয়, সেইটাকেই বলছে প্রভুপাদ যে পূর্ণ হয়ে উঠেছিল। ক্ষিমানিক্য নামক জ্যোতিষ শাস্ত্রগ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ, কিন্তু তার চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন। তাহলে ভগবান জন্ম নেবেন আর চারটে হাত শঙ্খ চক্র গদা, তো বাবা দেখে চমকে যাবে না যে আমার ছেলে চারটে হাত আর সব কিছু পদ্ম রয়েছে, তাই সেটাই এখন বলবে বসুদেব। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে তার কৌস্তুভ শোভিত কণ্ঠহার, পরনে তার পীতবসন, উজ্জ্বল মেঘের মতন তার গায়ের রং, বিদ্যুৎ মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে, নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে, তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি। হরিক বল। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো। তাই তিনি বুঝতে পারলেন না যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হলেন। তখনও মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলো যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলো এবং ভাবতে লাগলো কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয়, বাবা ভাবছে না মনে মনে, জন্ম হয় তখন মানুষ মহা উৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন, কত মহা আড়ম্বর আমার এই উৎসব পালন করা উচিত। বসুদেব যার আরেক নাম হচ্ছে বসুদেবের আরেক নাম হচ্ছে বসুদেবের কত কঠিন, আমার মুখে আসছে না, আমি কিন্তু কতবার পড়েছি এটাকে, তাও মুখে আনতে পারছি না। আনকন্দুন দুভি, যাই হোক তোমরা এবার বুঝে নেবে। আমি আনকন্দুন দুভি, যাই হোক আমি এতটা ভালো বাংলা পড়তে পারি না, বাংলা ইংলিশ কিছুই পারি না। এটা তোমাদের কৃপা যে তোমরা শ্রবণ করো আমার মুখ থেকে। যাই হোক, যখন তার নবজাত শিশুটি দিকে তাকিয়ে দেখলেন, তখন তার হৃদয় আনন্দ এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কার ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছে করলেন। বৈদিক প্রথা অনুসারে তখন ক্ষত্রিয় রাজাদের প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয়, রাজা তখন নানা রকম সম্পদ দান করেন, বিশেষ করে ব্রাহ্মণ এবং ঋষিমুনিদের। তারা স্বর্ণলঙ্কারে ভূষিত গাভী দান করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেবও দান করতে ইচ্ছে করলেন, মনে মনে ইচ্ছে করলেন আর কি। কিন্তু যেহেতু এখন কারাগারে রয়েছে, যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন, তাই তার পক্ষে তা সম্ভব হয়নি। তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন। বসুদেব মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন। বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন। সেই শিশুটি অঙ্গকান্তিতে সেই ঘর
উদ্ভাসিত হয়ে উঠল। বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, আমি জানি আপনি কে। আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য। আপনি আমার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি। আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনি এই প্রকৃতির অতীত, আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে সেই জড়জগৎকে প্রকাশিত করেন। কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান, যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় দৃষ্টিতে প্রকাশিত করেন, তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি করে সম্ভব? সেই সন্দেহ দূর করার জন্যে বসুদেব বললেন, হে প্রিয় ভগবান, আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়, কেননা এই জড় সৃষ্টির অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে। আপনি মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রকাশিত হচ্ছে। তারপর গর্ভদোষায়ী বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডের প্রবিষ্ট হয়েছেন। তারপর আবার আপনি নিজেকে ক্ষীরোদক্ষায়ী রূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করছেন। এমনও কি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন। এই যে তিনটে যে কথা বললাম, আরেকবার বলি, এটা খুব সুন্দর কথা, তোমরা যদি মনে করো লিখে রাখতে পারো। এখানে কি বলেছে? আপনি মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন। তাহলে কারণ সমুদ্রে মহাবিষ্ণু রূপে ভগবান শয়ন করছেন। বলরাম যে সাপ থাকে, কি নাম বেশ আমি ভুলে যাই মাঝে মাঝে, সব অত মনে থাকা সম্ভব নয়। তো যাই হোক, মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন। এবং এবার কিভাবে ভগবান আমাদের দেহের মধ্যে আমাদের হৃদয়ে বাস করেন সেটাই বলছে। আপনার নিঃশ্বাসের প্রভাবে ভগবান কারণ সমুদ্রে যখন উনি শয়ন করছেন, তো ওনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশিত হচ্ছে। অনন্ত কোটি, এমন নয় যে এইটা কিন্তু একটা ব্রহ্মাণ্ড। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। শিবের একটা ব্রহ্মাণ্ড আছে, দুর্গা দেবীর একটা ব্রহ্মাণ্ড, মা কালীর একটা ব্রহ্মাণ্ড, তো মা লক্ষ্মীর একটা ব্রহ্মাণ্ড, এরকম রামের একটা ব্রহ্মাণ্ড। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। সেটা হচ্ছে ওনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। তারপর যখন সৃষ্টি হয়ে গেল তখন বলছে তারপর গর্ভদোষায়ী বিষ্ণু রূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে যতগুলো ব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করে নিলেন, প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদোষায়ী বিষ্ণু রূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হচ্ছেন। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে উনি ওখানে গিয়ে বিরাজ করছেন। তারপর আবার আপনি নিজেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু রূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করছেন। তাহলে আমাদের হৃদয়ে যিনি বাস করেন তিনি হচ্ছেন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, প্রকাশ করছেন এবং জীবের হৃদয়ে প্রকাশ করে এবং প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন। তাই আপনার অত্যন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন। তাতে আশ্চর্য হবার কিছু নেই। যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন, কিন্তু তাহলে আপনি সর্বব্যাপ্ত জড় দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না। কেন? এগুলো ভগবানের সৃষ্টি, এগুলো নিয়ে আমরা আমাদের মাথার ভিতরে ঢুকবে না, আমাদের এই গোবর মাথা ঢুকবে না, সেটাই বলছে। 16টি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জড় প্রকৃতি অবিকৃতই থেকে যায়। জড় শরীর মাটি, জল, আগুন, বায়ু, আকাশ এই পঞ্চ মহাভূতের সমন্বয় মাত্র। জড় শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সব সময়ই রয়েছে। তেমনি যদিও আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, তবুও আপনি বাইরে বিরাজ করছেন। আপনি সব সময় আপনার ধামে বিরাজ করেন, কিন্তু তবুও আপনি নিজের অনন্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে থাকেন। এখানে দেবকীর গর্ভে কিন্তু উনি রয়েছেন। আর এদিকে বসুদেব ভগবানকে ওই শিশু রূপের চতুর্ভুজ রূপ, তার অলঙ্কার, তার সব কিছু, তার ময়ূরপুচ্ছ সব কিছু উনি
বাইরে দেখতে পাচ্ছেন। তো সেটাই বলছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যেও উনি থাকবেন, ভগবান মানুষের দেহেও বিরাজ করবেন, প্রত্যেকটা জীবের শরীরেও থাকবেন, সবটাই থাকেন, সেইটাই উনি বলে দিচ্ছেন। তো গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয়, কেননা জড় প্রকৃতি আপনার থেকে উদ্ভূত হয়েছে। সূর্য যেমন সূর্যের কিরণের উৎস, আপনিও তেমনি জড় প্রকৃতির আদি উৎস। সূর্য কিরণ কখনো সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না, ঠিক তেমনি আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জড় প্রকৃতি কখনো আপনার আবৃত্ত করতে পারে না। আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু প্রকৃতিপক্ষে জড় প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না। এই 3টে গুণ হচ্ছে তম, রজ, সত্যগুণ, মানে সত্যতম রজগুণ। গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন। পক্ষান্তরে বলা হয়েছে যে যদিও মনে হয় যে আপনি এই জড় প্রকৃতি রয়েছেন, তবুও আপনি কখনো তার দ্বারা আচ্ছাদিত হন না। হরে কৃষ্ণ। এখানে আমি রেখে দিই, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আর যদি আমার ভুল হয়, ওই যে বসুদেবের আরেক নাম, ওটা আরেকবার বলবো যদি মনে করো তোমরা, যে বসুদেবের আরেক নাম হচ্ছে আনকোদুনদুভি, আনকন্দুভি। এত বড় নাম, এত কঠিন নাম কি করে আমাদের মুখে আসবে? এই জন্য তো ভগবান বলছে সন্তানদের কি নাম রাখছে। আজকাল সন্তানদের যেরকম আমরাও আমার নাম যেরকম, তো ভগবানের নামে যদি নাম রাখতো, তাহলে সবসময় যে মা ভগবানের নামে যে সন্তানের নাম রাখে, সর্বক্ষণ ভগবানের নামটা, যেমন ধরো এখন যদি আমি ভগবানের নাম, আমার যদি সন্তানকে আমি নাম রাখতাম গোপাল, তো ভগবানকে সবসময় স্মরণ করছি, সবসময় ডাকছি। তো এই হচ্ছে, তো এই ডাকেই উদ্ধার হয়ে যাবে। তো হরে কৃষ্ণ। এখানেই আমি শেষ করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিও। সবার চরণে শতকোটি প্রণাম। কাল রামনবমী, সবাই পালন করো, ভগবানকে সুন্দর করে সাজিও, ভগবানের শ্রী চরণে প্রার্থনা করো ভগবান যেন সবাইকে ভালো রাখে, ভক্তি জীবনে আসার পথ দেখায়। হরি বল।